আপনাদের সকলের প্রতি আগামী 11 তারিখে আবার সকলের প্রতি দাওয়াত রইল। সকলে ইনশাআল্লাহ আসবেন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করিবেন, যার কথায়, যার বয়ানের মাঝে লক্ষ কোটি তাওহীদি জনতা আমাদের আত্মার খোরাক লুকিয়ে আছে। কথা ঠিক না? আল্লাহ হযরতের জবান দ্বারা এমন কিছু কথা বের করে দিবেন আমাদের যাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়। ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করিবেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দাওয়াত বারাকাতুহুম, মুহতামিম মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা। হযরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করিবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা আমার ছোট ভাই মাওলানা আতিকুর রহমান আশরাফি আমি শুনতেছিলাম, সে বলতেছিল। এরপরও আবার উঠাইলা কেন ভাই? এরপরে আমি খুতবা পড়ার পরে যারে দেখবো তারে বের করে দেব। তুমি যদি উঠতে না চাও তোর লোক দিয়ে আলগি দিয়ে উঠাইয়া রাস্তা উঠাই দাও। এই জন্য খামখেয়ালি করা যাবে না। একজনও না, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। প্রত্যেকেরই ক্লান্তি আছে, কষ্ট আছে, ঠান্ডা, শীত, কুয়াশা, এর ভেতরেই আমরা সবাই কষ্ট করে সবরের সাথে বসছি। অতএব বাবা সময়টা কাজে লাগাইলে ভালো হবে। সব মিলাইয়া সর্বোচ্চ 1 ঘন্টা সময় আন্তরিকতার সাথে যদি আমরা শুনি, ইনশাআল্লাহ বরকত হবে। প্রত্যেকে পরস্পর কোনো রকম কথাবার্তা না বলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর কোরআন শোনা, কোরআনুল কারীম শোনা, এটা একটা ইবাদত, একটা আমর। এতে ফায়দা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون. الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون. وإذا يتلى عليهم قالوا آمنا به
ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নাকা আনতাল আমিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 জানুয়ারি 2026 রোজ বুধবার চাঁদপুর মতলব দক্ষিণ নায়েরগাঁও বাজার উত্তর আধারা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরা যে কয়েকজন দাঁড়িয়ে আছো দোস্ত যার যখনই প্রয়োজন হয় চলে যেও, কিন্তু এখন বসো। যদি কেউ মনে করো 5 মিনিট শুনবা তো 5 মিনিট বসে শোনো। আমি অনুমতি দিলাম সামনে পিছনে ডানে বামে স্টেজে যে যখন সুযোগ প্রয়োজন হয় আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। ক্লান্তি থাকতে পারে, পেরেশানি থাকতে পারে, শরীরের অসুস্থতা থাকতে পারে, দূরে ঘর দুয়ার হইতে পারে, কাজে এতে কোনো সমস্যা নেই। এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নেই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না। অতএব সকলের সমর্থন দরকার এমন কিছু না, সওয়াব দরকার, নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে শুনাইলেও নেকি হয় কি না বলেন? তো নেকি দাঁড়ানো ভাইদেরকে বসায় দাও, প্রত্যেকে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে বরকত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন যখন পড়া হয় আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো, ফাসতামিউ এবং চুপ থাকো। আল্লাহ বলছেন যদি তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে কি?
তাফসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা মানবার তৌফিক যোগ্যতা দান করবে। শুনি তো আমরা সবাই, কিন্তু এটা মানা, বাস্তবায়ন করা, গ্রহণ করা, এটা কিন্তু অনেক বড় একটা আল্লাহর দেওয়া নিয়ামত, তৌফিক। আল্লাহ যাকে পছন্দ করে, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা নিজে যার ভালো চায় তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, বুঝ দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালা। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার ব্যাপারে ভালো চান, ফয়সালা করেন, তো আল্লাহই তাকে কাজে লাগান। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, কাইফা ইস্তামিলু, ইয়া রাসূলুল্লাহ, তাকে কিভাবে কাজে লাগায়? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে কাজে লাগায়। মানে কি? ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দান করে। এর দ্বারা বোঝা গেল আল্লাহ তারে পছন্দ করে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, তাবেঈ ছিলেন, আউলিয়াদের সরদার ছিলেন। তিনি বলতেন, আমি যখনই কোনো নেক আমল করি তখনই আমার দিলের মধ্যে কথার তৃপ্তি হয়, আমার কাছে শান্তি লাগে, আমার কাছে কথার আনন্দ লাগে যে নিশ্চিত আমার আল্লাহ এই মুহূর্তে এই নেক আমল চালু অবস্থায় আমাকে ভালোবাসতেছেন, পছন্দ করেছেন, এই জন্যই আমাকে নেক আমলের তৌফিক দিয়েছেন। এই জন্য বান্দা আল্লাহর ইবাদত বন্দিগি, আল্লাহর কথা মানার তৌফিক পাওয়া এটা ভিন্ন বিষয়। ভাত মাছ চাল ডাল, দুনিয়া সংসার বাজার বিল্ডিং, এটা ভিন্ন বিষয়। এটা আল্লাহ তাআলা ইমানদার কাফের মুশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আল্লাহকেই মানে না, এদেরকেও দিচ্ছে আমাদের চোখের সামনে। বাড়ি দালান বিল্ডিং ঘর সংসার স্ত্রী সন্তান টাকা পয়সা জায়গা জমি ক্ষেত ফসল খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ, এটা আল্লাহ তাআলা সকলকে দিচ্ছে। ইমানদার নাফরমান সবাইকে, অনুগত অবাধ্য সবাইকে, এমনকি জন্তু জানোয়ারকে, কুকুর বিড়াল শুকর গরু ছাগল, এগুলোও দুনিয়া ভোগ। যেই দুনিয়াতে আমরা ভোগ করি ওই দুনিয়া কুত্তাও ভোগ করে, ওই দুনিয়া জানোয়ারও ভোগ করে, এই পৃথিবীই ভোগ করে সে, এই আলো বাতাসই উপভোগ করে সে। অতএব দোস্ত, এটা কোনো আশ্চর্যের কিছু না। দুনিয়া ভোগ করা কোনো অবাক কিছু নয়, এটা আল্লাহ তাআলার একটা স্বাভাবিক বিষয়। 2 পয়সার মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছেন, আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই সর্বোত্তম। আল্লাহ তাআলা বলছে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখিরাতের তুলনায় বান্দা দুনিয়ার জীবন একদম সামান্য। দুনিয়া 60 বছর, দুনিয়া 120 বছর, আখিরাতের একদিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, 50 আলফা সানা, 50,000 বছর। আখিরাত অনেক লম্বা, দুনিয়া তামাশা। কোরআন সুন্নাহর বৈশিষ্ট্য হলো কোরআন এবং সুন্নায় দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। দুনিয়া যদি আল্লাহর কাছে একটা পাখির মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তা আল্লাহর নবী বলেন, আল্লাহ একটা বেঈমান নাফরমান পাপীকে আল্লাহর নাফরমানি করলে এক ঢোক পানিও পান করতে দিতেন না। বলতেন যে না, দেব না, আমাকে সেজদা দাও নাই, আমি 1 লোকমা খাবারও দেব। আল্লাহ বলেন, না, আমি এটা মনে করি না কিছু, এটা কিছুই না আমার কাছে, খাও। সেজদা দিলেও খাও, সেজদা না দিলেও খাও। দুনিয়া একটা দস্তরখান, আল্লাহ যেটা বিছায় রাখছে। আল্লাহ বলছে, এই দস্তরখানে যার মন চায় সেই বসো। ইমানদার তুমিও খাও,
নাফরমান তুমিও খাও, সেজদা দিছো খাও, সেজদা দাও নাই অসুবিধায় খাও। আল্লাহ যেন বলতেছে বান্দা তাকায়া দেখো, যেই মাটিতে বসে তুমি খাচ্ছ ওই মাটির আরেক পাশে কুত্তাও খাচ্ছে, শুকরও খাইতেছে, ওইদিকে দেখো, গরু ছাগলও খাইতেছে দেখো। তাহলে দুনিয়া জানোয়ারও ভোগ করছে। তুমি এর মধ্যে খুব একটা আশ্চর্য কি দেখলে? বাতের মধ্যে একবারে অবাক কিতা, ইট বালু সিমেন্টের মধ্যে একবার আশ্চর্য কি, হয়তো মাটি এসব। এখানে আহামরি কি, অতিরিক্ত কি? 4 তলা বিল্ডিং এর বিশেষত্ব কি? 6 তলা বিল্ডিং এর গৌরব। ইউরোপ আমেরিকার মধ্যে 6 তলা বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না। 80-90 লাখ টাকা দামের গাড়ি দিয়ে ওরা ছাগলের ঘাস টানে। হ্যাঁ, ইউরোপের মানুষ হেলিকপ্টার দিয়ে সার দেয় খেতে। আমি পরিচিত, আমার মানুষ আছে জানি, ওনারা বলছে হেলিকপ্টার দিয়ে সার দেয় ইটালিতে, অস্ট্রেলিয়াতে। তো দুনিয়া কাফের বেঈমান তো আমাদের চাইতে বেশি ভোগ করছে। আল্লাহকে চিনা, আল্লাহকে মানা, আল্লাহর গোলামি করা, আখিরাতের কথা ফিকির করা, নিজেকে চিনা, মালিককে চিনা, খোদার কসম এটা হচ্ছে জীবনের বড় পাওয়া। বাদ কতটি খাওয়ান কোনো আশ্চর্য না। আমনিতে বালা খানা জানোয়ারেও খায়। জানোয়ারের কোনো খাবারের মধ্যে ফরমালিন নেই, আমাদের খাবারের ফরমালিন আছে। বাঘের খাবারের মধ্যে কোনো ফরমালিন নেই, সিংহের খাবারের মধ্যে কোনো ফরমালিন নেই, কোনো ভেজাল নেই। কারো সাহসও কুলাবে না বাঘের গোশতের মধ্যে ফরমালিন মিশাবে কে, বোঝাবে কে? তার জানোয়ারের খাবার তো পিওর, স্বাস্থ্যসম্মত। আমাদের খাবারের মধ্যে তো ঝামেলা। তাহলে আমরা দুনিয়া কি ভোগ করছি, কি বেশি কি আহম? এই জন্য বাপ, ভাই, নওজোয়ান, প্রিয় সন্তান, বুঝতে শেখো দুনিয়া কি কি ইসের উপরে ভিত্তি করে আখেরাত ছেড়ে দিন, আল্লাহ ছেড়ে দিন। একটা বুঝতো আছে যে আমি যেটা পাইছি এটাও বিরাট কিছু, কিতা এটা? বাতের থালা খুব বিরাট কিছু কি? মোবাইলের নর্তকী থেকে তুমি কি পেয়েছো এই পর্যন্ত? সে তোমার থেকে অনেক কিছু নিছে, তোমার টাকা নিছে, তোমার সম্পদ নিয়েছে, তোমার লম্বা সময় নিয়ে গেছে, তোমার যৌবনের শক্তিটা নষ্ট করে নিয়ে গেছে। আর তো কিছু দেয় নাই তোমার। তোমার নিজের হাত তুমি নষ্ট করছো, নিজের লজ্জাস্থান তুমি নষ্ট করছো, নিজের মোবাইলের টাকা তুমি নষ্ট করছো, তোমার হায়াত তুমি শেষ করছো। সে তো তোমার থেকে শুধু নিল, দিল তো না কিছু, কিছুই দিল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগল, নবীজি দেখাইয়া বলছে কান কাটা মরা ছাগল। এটা দেখে নবীজি বলছে সাহাবারা শুনো, এই কান কাটা মরা ছাগলটা তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট। ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। এভাবে নবী বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। ও মালউনুন ফিহা, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, 4টি জিনিস ব্যতীত নবীজি বলছে। ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির অভিশপ্ত নয়, সম্মানিত। ওমা ওয়ালাহু, যত ইবাদত যত আমল বান্দাকে আল্লাহর প্রিয় বানায়, সমস্ত ইবাদত সমস্ত আমল এটা ঘৃণিত নয়, অভিশপ্ত নয়, সম্মানিত। 3 আলিমুন, কোন আলেমে দিন, কোন আলেমে দিন যদি মাটির ঘর না কুড়ে ঘরেও থাকে, কোন আলেমে যদি 3 দিন না 3 মাসও উপবাস থাকে, খোদার কসম আলেমে দিন জমিনে সম্মানিত। হোক সে অমুক্ত, হোক সে ক্ষুধার্ত, হোক সে মাটির কুড়ে ঘরে থাকে, সে দাম। তোমার দাম তুমি নর্তকীর থেকে নাও, আমার দাম আমি রাসূলুল্লাহ থেকে নিছি। তোমার চুল সুন্দর করে দিছে বেঈমান, আমার চুল ঠিক করে দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো মিয়া, তোমার রুচি তুমি মিলাও,
আমারটা আমি মিলাইছি। হ্যাঁ, পাগল বেটা। সিনেমার নর্তকীর থেকে যে জীবন সাজে, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় থেকে জীবন যে সাজায়, নাফিতের সেলুনের নাফিতের থেকে যে নিজের জীবন সাজায়, তোর চাইতে অপদার্থ বেটা আর কেউ আসেনি বেটা। কিসের মানুষ বেটা? প্লাস্টিকও তো এত ভালো বেটা। পাগল, তো তোর রুচি নাই বেটা। কিসের পড়ালেখা করছে বেটা? কি পড়ালেখা করছে আহম্মদ? তোর এতগুলো বই তোকে ভদ্রতাই তো শিখাইল, রুচিটাই তো শিখাইল। আমি তো দাঁড়িয়ে নিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আমি তো মিসওয়াক নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এই যে আমি তো টয়লেট পেপার ব্যবহার শিখেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে। তুমি যে পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, তুমি তো এটা নিছো কুত্তার থেকে, কুত্তার কাছ থেকে। কুত্তা বেটা, দেখ বেটা, কালকে দেখিস বেটা, কুত্তা পেশাব করে পানি নেয় না। অতএব সোজা হিসাব মিলাও, জীবন মিলাও। হ্যাঁ, জীবন মিলাও। ইট বালু দেখাইও না, বিল্ডিং দেখাইও না। বিল্ডিং এর মধ্যে ছাগলও রাখে, বিল্ডিং এর মধ্যে গরুও রাখে, বিল্ডিং এর মধ্যে শুকরও রাখে, রাখে না? এসি দেখাই না। শুকরের ফার্মের মধ্যে ইউরোপ আমেরিকাতে এসি আছে। প্রাইভেট কার দেখাই না, প্রাইভেট কারের মধ্যে ছাগল টানে, ঘাস টানে। প্রাইভেট কারের মধ্যে ওই যে কবিরাজি ওষুধও বেছে বিভিন্ন বাজারে বাজারে। তো এটা কিতা, এটা বিরাট কিছু হয়ে গেছে। আবার প্রাইভেট কার চালাতে কি আশ্চর্য, কি সেটা? এখানে খুব প্রশংসার বিষয় কোথায়? টাইলসটার মধ্যে আশ্চর্য কি বাবা? আহা, আল্লাহ বলে বান্দা কেমনে ভুলে গেল আখিরাত, কেমনে ভুলে গেল? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলে, হায় আমার মুমিন বান্দা, তুমিও ঈমানদারদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ফিল আরদ, না ইলাল আরদ, জি ইলাল আরদ। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, তোমাকে বলা হচ্ছে আল্লাহর পথে বের হইতে, আর তুমি মাটি কামড়াইয়া ধরছো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলে, মুমিন, শেষ পর্যন্ত তুমিও আখিরাত ভুলে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা? মুমিন, আমি তো এটা ভাবি নাই। আল্লাহ যেন বলতেছে, বান্দা আমি তো ভাবি নাই। ঈমান যার কলিজায়, সে দুনিয়া প্রিয় হবে কেন? কালেমা যার জবানে, আখিরাত সে ভুলবে কেন? আহা, অতএব আব্বা, এটা বুঝা দরকার, আমাদের এটা বুঝা দরকার যে জীবনে আখিরাত নাই। আখিরাতের কথা যার মনে পড়ে না, বাস্তব সত্য কথা হইল, সে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না। আখিরাত মনে না পড়ে 24 ঘন্টায় যাদের একবার একটা রাকাত, একটা সেজদা দেওয়ার কথা মনে পড়ে নাই, হায় হায় নাফরমান, তুমি মুসলমানের বাচ্চা হইলে কেমনে? তুমি মানুষের বাচ্চা হইলে কেমনে? আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট বেয়াদব নাফরমান কেমনে হয়? এই জন্য এটা মনে রাখা, আখিরাত মনে পড়া, আল্লাহকে মনে পড়া, এটা বহুত বড় নিয়ামত। যে তু মেরা তু সব মেরা। আল্লাহ যখন আমার, সব আমার। যার আল্লাহ নাই তার কিছুই নাই, যার মালিক নাই তার লাওয়ারিস, যার রব নাই বেটা, ও জন্তু জানোয়ারের মতো জীবন কাটায়। যখন যেখানে মন চায় সেখানে খায়, ঘুমায়, পেশাব করে। তার কোনো হালাল হারাম, ভালো মন্দ, উচিত অনুচিত, পাক নাফাক, জায়েজ না জায়েজ কোনো পার্থক্য নাই। কারণ সে তো ইনসান হওয়া ভুলে গেছে,
আল্লাহ ভুলে গেছে, এই জন্য জানোয়ারের মতো হালাল হারাম বিহীন জীবন কাটাচ্ছে। মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে। হালাল হারাম বলতে কিছু নেই। আপন স্ত্রীকেও দেখে, মোবাইলের উলঙ্গ নারীও দেখে, সিনেমার নর্তকীও দেখে। তার মানে হালাল হারাম বলতে পার্থক্য নেই, পার্থক্য নেই। কষ্ট করেও পয়সা নেয়, আবার সুদও উঠে আনে, সব মিলাইয়া 10,000। বুঝেন না হিসাবটা? 12 লাখ টাকা হুজুর দোয়া করবেন, আল্লাহ আল্লাহ করে মিলেছে। কেমনে কেমনে? 6 লাখ জমি বেচা, 6 লাখ সুদে কিস্তিতে, এই 12 লাখ। কি হোক চাচা তো হালাল হারাম, ওইটি তো বুঝি না আমি বুঝি টিয়া, হ্যাঁ ওটা বুঝে টাকা। উনি বুঝে দুনিয়া, উনি আখেরাত বুঝে না, হালাল হারামের পার্থক্য বুঝে না। এই জীবন মানুষের জীবন না। খোদার কসম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত যে বুঝে না তাকে মানুষ বলে। এই স্বভাব জানোয়ারের স্বভাব। আর আখেরাত যা মনে করে না সে মুসলমান। মুসলমানের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের প্রতি কদম আখেরাত আগে সাক্ষ্য। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক সুন্দর করে বন্টন করে দিছে। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনে আমি তোমাকে যা কিছু দিলাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ঘর, সংসার, বাজার, ব্যবসা, আয় ও রোজগার, সবকিছু দিয়ে ফীমা আতাকাল্লাহ, যা আল্লাহ দিছেন বান্দা, আল্লাহ বলে সব কিছু দিয়ে প্রথম আদ-দারাল আখিরা, আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। 1 2 ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না। দুনিয়ার প্রয়োজন পূরণ করো, ঘর করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, বিল্ডিং করো, দালান করো, কোনোটাই হারাম না। শুধু আখিরাত ভুলো না। শুধু কি ভুলো না? বিল্ডিং করা হারাম, গাড়ি কিনা হারাম না। আল্লাহ বলছে শুধু আখিরাত ভুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অভিভাবককে বলছে, যে কোনো মুসলিম অভিভাবক, যে আনফিক আলা ইয়ালিকা মিন কাউলিক, হে মুসলিম অভিভাবক, তুমি তোমার পরিবারের জন্য সাধ্যমতো খরচ করো, কোনো অসুবিধা নেই। তবে ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তাদেরকে আদব, আখলাক, আখিরাত, আল্লাহ রাসূলের পরিচয় শিখাইতে গিয়ে তাদের থেকে শাসন তুলে নিও, শাসনের লাঠি তুলে নিও। আর কি বলছেন? আখিফহুম ফিল্লাহ, প্রতিনিয়ত পরিবারস্থ লোকদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর ভয় দেখাইতে থাকো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম